তো ভগবানকে যখন প্রশ্ন করা হয়েছে যে ভগবান তুমি কেন ধরাইলে, তো সেদিন ভগবান বলেছিল ভক্তরা যেমন আমায় ভালোবাসে, আমার চরণ ধুলি পেতে চায়, আমিও তো তাকে কাছে পেতে চাই, কিন্তু উচ্চ আসনে বসে থাকলে তো আমি তাদের সঙ্গ পাবো না। উপরের আসনে বসে থাকলে কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না, সেটা হয় অহংকার। কিন্তু ভগবান তো বলেছে যাদের মধ্যে অহংকার আছে আমি তাদেরকে ভালোবাসি, তারা আমায় কোনোদিনও পায় না। যারা দেহের অহংকারকে ত্যাগ করে আমার মাঝে লীন হয়ে যায় আমি তাকেই আমার সঙ্গে। তো বলছে হাজি আমি যদি উচ্চ আসনে বসে থাকি আমি তো জানবো না যে কোন ভক্ত আমায় কিভাবে ভালোবাসে। বাবা তাই না? কোন ভিখারিকে যদি কোনো রাজা প্রশ্ন করে যে ওহে ভিখারি তুমি যে ওই 4 ঘরের 5 ঘরের চাল ভিক্ষা করে অন্ন রন্ধন করে ভক্ষণ করো, তুমি কি বলতে পারো ভিখারি তোমার ওই অন্নের স্বাদ কেমন? কি বাবা ওই ভিখারি কি বলবে গো? বলবে যে রাজা মশাই যদি আপনি এই অন্নের স্বাদ পেতে চান সিংহাসন ছেড়ে নিচে নেমে আসো, আমি যেমন সবার ঘরে ঘরে মাদুকিরি করে এক মুষ্টি করে রন্ধন অন্ন গ্রহণ করি, আপনিও যদি সেই এক মুষ্টি করে ভিক্ষা করে অন্ন রন্ধন করে ভক্ষণ করে তবেই তো আপনি সেই অন্নের স্বাদ পাবেন। কি বাবা তাই না? যে যেটা খায় তার স্বাদ কিন্তু সেই বোঝে, যে যেটা হারায় সেটা হারানোর ব্যাপারটা সেই বোঝে, অন্য কেউ বোঝে না, অন্য কেউ জানে। তো তাই সেদিন ভগবানও বলেছিল আমি ভক্তের কাছে যাওয়ার জন্য ভক্তকে পাওয়ার জন্য যুগে যুগে আমি রাজা হয়েছি, কিন্তু শুধুমাত্র এই কলিতে তোদেরকে রক্ষা করব বলে আমি নিতাই গৌর হরি বল বল কৃষ্ণ নামের ঝুলি আমার পায়ে। জয় জয় নিতাই গৌর শ্রীরাত্রি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তো বলেছে কেউ হাজান যে সুরধ্বনি, ও বাবা নদিয়ায় কি আর কোনো জায়গা ছিল না হরিনাম করা? তো সুরধ্বনিতে গিয়েছিল কেন? এরও কিন্তু তথ্য আছে। বাবা ক্ষীরাগোষ্ঠ লীলা যতগুলো লীলা আছে তার মধ্যে ক্ষীরাগোষ্ঠ লীলায় কিন্তু বাবা তত্ত্ব পরিপূর্ণ, তাই না? এই ক্ষীরাগোষ্ঠ লীলার সঙ্গে আমাদের মানব জীবনের একেবারেই মিল রয়েছে। তো বলছে যে সুরধ্বনি ভগবান শ্রীকৃষ্ণ ওই গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে হরিনাম সংকীর্তন করেছে। আমাদের দেহ মাঝে কি সুরধ্বনি গঙ্গার তীরে আছে সেটাকে জানতে হবে, খুঁজতে হবে। তো বলছে যদি তোমরা তোমাদের দেহের সুরধ্বনি গঙ্গাকে খুঁজে পেতে চাও ছুটে যাও ওই সদ্গুরুর চরণ, কারণ শাস্ত্রে বলেছে যে গুরু বিনে আগে ধায় সে পাপী নরকে যায়। গুরু ছাড়া কোনোদিনও কৃষ্ণ সাধন হবে না। ওমা শাস্ত্রে আছে যে যে ব্যক্তি কৃষ্ণ বীজ ধরা এনে রাধা বীজের কোনো সন্ধান করে না জগতে তার কোনো কৃষ্ণ আরাধনা। তো কৃষ্ণ বীজ আর রাধা বীজ এটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে পুরুষ প্রকৃতি আর একটা হচ্ছে নারী প্রকৃতি। ওই যে সুরধ্বনি গঙ্গা, সুরধ্বনি গঙ্গা আমাদের দেহ মাঝে আছে। মহাজনেরা বলল যে প্রতি মাসের 3 দিবসে আসে নদীর ঢেউ, এই তথ্য আর রসিক ছাড়া জানে না। কি বাবা জানে রসিক ছাড়া? রসিক ছাড়া জানবে না। প্রতি মাসের 3 দিবসে প্রতি মাসে 3 দিনে আসে সেই নদীর ঢেউ। সেই নদীর ঢেউকে জানতে হলে ছুটে যাও সাধু সঙ্গ বাজারে, বৈষ্ণব সঙ্গ বাজারে। তো জানতে হবে ওই সুরধ্বনি গঙ্গার তীর কোথায়, আমাদেরকে জানতে হবে জীব আমি এলাম কোথায় আবার যাব কোথায়। তাই তো শাস্ত্রে বলেছে যে জীবের যেখানে উৎপত্তি সেইখানে ক্ষয়, সেইখানে ভজন করিলে জীবের মুখ্য প্রাপ্তি। আর যেদিন মুখ্য প্রাপ্তি হয় জগতে জীবের আর আসা যাওয়ার থাকে না। তাই বলবো জানতে হবে আমরা এলাম কেন হবে, আবার কেন চলে যাব।
কি বাবা জানতে হবে না? যদি জানতে চাও তাহলে তোমাদের দেহের ধনকে রক্ষা করতে হবে। শাস্ত্র বলছে যে কৃষ্ণ বীজে রাধা বীজে হয় সাধন ও ভজন, পিতৃ বীজে মাতৃ রজে হয় দেহে বিগত। কি তাই না? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি আমায় পেতে চাও তবে প্রকৃতি সাজো। বলেছে মন সাজো প্রকৃতি, ভাইরে মন সাজো প্রকৃতি, নারীর সঙ্গ ধরো সাধন করো, তবেই হবে দেহের উন্নতি। তাই না? কিন্তু বাবা আমাদের এই পুরুষ শাসিত সমাজ আমরা কি করি গো? নারীকে কি ভক্তি শ্রদ্ধা করি? এই পুরুষ শাসিত সমাজে আমরা নারীকে কি করি? তাদের দোষ ত্রুটি পেলে তাদেরকে নারী কেনে নারী ভক্তি করি, তাদেরকে মারধর করি, তাদেরকে অত্যাচার করি, তাদেরকে তুচ্ছ জ্ঞানে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? কিন্তু বলেছে যে মন সাজো প্রকৃতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছে, হয় অর্জুন তুমি তো আমার সখা, আমি তোমার সারথি, কিন্তু তবু তুমি আমায় পাবে না। কেন জানো? যদি তুমি আমায় পেতে চাও তবে তোমার তো নারী সাজতে হবে। ও বাবা এইখানে আমরা সবাই কি নারী পুরুষ আলাদা গো? কেউ আলাদা নয়। আপনারা যারা পুরুষ তারা হচ্ছেন সাজানো পুরুষ, দেহ খোলসটাই শুধু আপনাদের পুরুষ, ভিতরটা নারী। তো বলেছে ওহে অর্জুন, এই জাগতিক জগতে যারা পুরুষ আছে তারা সাজানো পুরুষ। যদি এই জগতে কেউ পুরুষ থাকে সেটা হলাম আমি একমাত্র পুরুষ, আর বাকি সবাই হচ্ছে কি প্রকৃতি। তো কি করতে হবে? ভজন সাধনের ঘরে যেতে হলে নারীর সঙ্গ আশ্রয় করতে হবে। তো বলেছে কি যে নারীকে নারী জ্ঞানে ভক্তি করতে হবে। তাই মহাজনেরা বলেছে যে নারী নহে ভোগের বস্তু, নারী হচ্ছে উপাসনার পাত্র। তাই আগে ভজন করো নারী, না জেনে নারী তথ্য, নারীতে হলে বদ্ধ। পুরুষের পরমার্থ সবে নিবে কারি, কেউ যেও না নারীর বাবা, তাই না? আরো কি বলেছে যে এক নারী চতুর্দলে, জীব ঘুমায় তার কোলে, ত্রিবেণীর ঘাটে গেলে মূল চেনা যায় তারি। তুমি কজন নারীকে বর্জন করবে? তোমার ওই দেহের মাঝে আছে ৭২,০০০ খানা নারী, তার মধ্যে ৩টি নারী বড়ই বলিহারি। এরা কারা গো? ইরা, পিঙ্গলা আর সুশল। তাই বলছে যে সুশর্মাকে শোষণ করে যে যায় নারীর বাড়ি, এহ জগৎ তারা নিতাই বল হরিবল হয় না কি বাবা, তাই না? আমরা এই সংসার জগতে পড়ে আছি না, ডুবে আছি না? এই সুরধুনী গঙ্গায় আমরা পড়ে আছি না? এই সুরধুনী গঙ্গায় থেকে আমাদের কি সাধন ভজন করতে হবে। ও বাবা আজকে আমরা এখানে অনেকেই এসেছি, যাদের আসার ইচ্ছা ছিল না দেখা যাচ্ছে তারাও এসেছে, আবার যারা আসতে চেয়েছিল দুর্ঘটনাবশত তারা কিন্তু আসতে পারেনি, এমনও আছে। কি আছে না? কিন্তু যারা আবার এখানে অনেকেই আছে সংসারের জ্বালা যাতনাকে ত্যাগ করার জন্য এখানে এসেছে। কেন? যে অনেকদিন যাবৎ আমি সংসারে আছি, অশান্তিতে ভুগতেছি, একটু যাই, ওখানে নাকি কমিটির দাদা বাবারা কৃষ্ণ সঙ্গের আয়োজন করছে, যদি মনটা একটু শীতল হয় গো। ভগবানের কৃষ্ণ নাম এমনই মধুর নাম, যে জন এই কৃষ্ণ নাম এই ভক্ত সঙ্গ মাঝে এসে, এই সাধু সঙ্গ মাঝে এসে, ওই অনুরাগের ঘরে বসে সকল কারকে যারা ভক্তকে ত্যাগ করে ওই একমন কৃষ্ণ নামের আস্বাদন করতে পারে, তার কি হয় বাবা? সকলে জ্বালা যাতনা শেষ হয়ে যায়। বাবা জগতে যদি কোনো ব্যক্তি পানা ভর্তি পুকুরে ডুব দিতে চায় তাহলে কি করতে হয় মা? ওই পানাগুলোকে সরিয়ে তারপর ডুব দিতে হয়, তাই না বাবা? কিন্তু যখন আপনি ডুব দিয়ে উপরে চলে আসবেন ওই পানাগুলো আবার কিন্তু পুকুরটাকে ঢেকে রাখে। ঠিক তেমনি আজকে যে বাবা মায়েরা সংসারের জ্বালাকে ত্যাগ করে এখানে এসেছে শান্তি পাওয়ার জন্য,
যখন কৃষ্ণ নাম শেষ হয়ে যাবে, যখন এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ শেষ হয়ে যাবে, আবার যখন ওই সংসার ঘরে চলে যাবে, তখন ওই সংসারে যারা তাকে আবার ঢুকে রাখবে। কি বাবা থাকবে না? সংসার জগৎ থেকে মুক্তি নেই। কিন্তু মহাপ্রভু বলেছে, ওহে বলেন যে তোরা সংসার থেকেও আমার ভজন সাধন করতে পারবি। কেন বলছে? তুই যমুনাতে যাবি, হাবুডুবু খাবি, না ছুবি যমুনার পার, সাপের মাথায় ব্যাগরে নাচাবি, তবে পাবি চিন্তা করে। কত সুন্দর কথা বাবা, তাই তো বলেছে তুমি ওই সংসারে সরব সুরধুরি গঙ্গার তীরে থাকো, ওই যমুনায় ডুবে থাকো, কিন্তু সংসার যমুনা যাবে তোমার। আর ওই সংসারে থেকে তুমি যদি ষড়রিপু দশিন্দ্রর সঙ্গে যুদ্ধ করে তোমার ওই দেহের 18 মুখানকে জয় করতে পারো, যদি ওই সংসারে নামক সাপের মাথায় ব্যাংকে নাচিয়ে তুমি কৃষ্ণ মরিকে লাভ করতে পারো, তাহলে কি হবে? তো তোমার আর এহ জগতে আসতে হবে। কি বাবা, আমরা কজনা পারি গো সংসারে থেকে সাধন ভোজন করতে? কি পাই গো? সংসারের জ্বালা যাতনা সুখ শান্তি আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে। সংসারকে আমরা ছাড়ি, কিন্তু কিন্তু বাবা এই নিচে মায়ার সংসারে এলাম হবে, গাড়ি করলাম সারা জীবন আমার বলে কাটিয়ে দিলাম। পিতায় আমার, পুত্র আমার, মাতায় আমার, বোন আমার, সারা জীবন আমার করে দিল। কিন্তু যদি দেহ থেকে কারো কাছে চলে যাবে, তারা যদি আমাদের এত আপনজন হয়ে থাকে, তারা তো আমাদের সঙ্গে কেউ যাবে না, হরিষের নাম যাবে না। আমার এই কৃষ্ণ, হরি কৃষ্ণ সেদিন নাম যাবে আমার কৃষ্ণ, কৃষ্ণ এইভাবে এসে আমি যার নাম বদনে নিলাম রে। কি বাবা, কৃষ্ণ নাম বদনে কোনোদিনও নিয়েছি? কোনোদিনও সাধু সঙ্গ করিনি, ভক্ত সঙ্গ করি, কোনোদিনও বৈষ্ণব চরণ দিয়ে আচার খেয়ে পড়িনি, কোনোদিনও বৈষ্ণব চরণে গিয়ে বলিনি ওহে বৈষ্ণব, তুমি আমার গোবিন্দ চরণ দর্শন করিয়ে দাও। আমি তো কোনোদিনও তার দর্শন পেলাম যাবে বাবা। কোনোদিনও ওই বৈষ্ণব চরণে গিয়ে বলিনি যে বৈষ্ণব তুমি আমায় কৃষ্ণ ভজন পুজো করে ওমা, বৈষ্ণবের চরণ ধুলি এমনই চরণ ধুলি গো, শাস্ত্রে বলেছে বৈষ্ণবের চরণ ধুলি তাহি মোর স্নানকে তার কোনো মোর বৈষ্ণবেরও নাম বিচার করিয়া বলে ভক্তি রস আস্বাদনে মুক্তশ্রী ভগবত পুরা।
সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এমনই সঙ্গ গো, যে জন ওই সাধু সঙ্গে ছুটে যায়, যারা ওই ভক্ত সঙ্গ মাঝে গিয়ে ভগবানের লীলার আস্বাদন করে, যারা ভগবানের লীলার আস্বাদনের জন্য ভক্ত সঙ্গে ছুটে যায়, কৃষ্ণ সঙ্গ করে, সাধু সঙ্গ করে, তারাই জানে কৃষ্ণকে পাওয়ার কথা, আনন্দ কত। যারা কৃষ্ণকে ভালোবাসে ওই অনুরাগের ঘরে বসে, তারা জানে কৃষ্ণ ভালোবাসার আনন্দ থেকে দুঃখ তাই। বিদুর যে তার স্ত্রী পরাশরী সহ কৃষ্ণকে অনুরাগের ঘরে বসে থেকে ভালোবেসেছিল। বিদুর আর পরাশরী কৃষ্ণকে এতটাই ভালোবেসেছে, সদা সর্বদা কৃষ্ণকে বলেছে, হে কৃষ্ণ, কৃষ্ণ আমরা গরিব বলে, আমরা কাঁদতাম বলে তুমি কি আমার ঘরে আসবি না বাবা? আমার যে বড়ই আশা, আমি তোমায় সেবা দেব, আমি কবে তোমার দর্শনে পাবো? দুজনেই দিবানিশি কৃষ্ণ নাম গায় আর বদলে বলে, আর গিরিধারিলা হরিবল হরিবল আরালি আরালি তুমি আরালি আরে কত তাই করে হরিবল হরিবল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নে বিজয় ঝরে অবিরত, আর নয়নের জল ভরে বিরাত। দর্শন দেবে না কবে, গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দিবে অগণির উদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আর দেখা যদি নয় দিবে ওহে নিরুদয়, আড়ালে আমায় দেখা যদি না দিবে অগণির উদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালে হৃদয়? আকুল আমার মরমের ব্যথা, খুলে দর্শন দিতে না করে আড়ালে আড়ালে রবে।
করে মায়েদের বলছি, মায়েরা গন্ডগোল করবেন না, কারণ আপনারা গন্ডগোল যখন করেন আমার চোখে কিন্তু সবকিছু পড়ে, তখন আমার কিন্তু সমস্যা হয়ে যায় একটু। তাই দয়া করে যারা কীর্তন শ্রবণ করবেন, অনেক জায়গা পড়ে আছে, শান্ত মনে বসে পড়ুন, কারণ চঞ্চল মন নিয়ে কোনোদিনও কৃষ্ণ ভজন সাধন হয় না। কি বাবা হয়? দুদিকে মন করলে কিন্তু একটা কাজও হয় না। তাই যখন এসেছে মন দিয়ে কীর্তন কথা শ্রবণ করুন, না হলে বাড়ি চলে যান, কাউকে ডাকবেন না। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। হরিও তো কি করেছে মা? ওই বিদুর পরাশরী অনুরাগের ঘরে বসে কৃষ্ণকে ডাকতো। বিদুরকে বলছে পরাশরী, ওগো তুমি যাবে কৃষ্ণের কাছে, গিয়ে তাকে বলবে শুধু একটা দিন, একটা মুহূর্তের জন্য সে যেন আমাদের ঘরে আসে, আমি তাকে সেবা দেব। বিদুর বলছে পরাশরী, তুমি পাগল হয়েছে, তুমি জানো না আমরা কঙ্কাল, আমরা দিন কঙ্কাল, আমরা দিন ভিখারি, ভগবান কি আমাদের ঘরে সেবা নেবে গো? কি বাবা, ভগবান গরিবের ঘরে সেবা নেবে? তো এমনি ভাবে বলছে মা। আর পরাশরী বিদুর আমার ঘরে বসে বসে কাঁদছে। আর ওদিকে দুর্যোধন কি করেছে? কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে। কৃষ্ণ গিয়েছে দুর্যোধনের রাজপ্রাসাদ, গিয়ে নিমন্ত্রণ পালন করতে বসেছে। তার সম্মুখে অনেক রাজকীয় খাদ্য দ্রব্য সাজানো আছে। কৃষ্ণ আমার সেগুলো খাচ্ছে কেন? কারণ ওই অনুরাগের ঘরে বসে বিদুর পরাশরী যে আমার কৃষ্ণকে ডাকছে, বলছে ওহে কৃষ্ণ, হে কৃষ্ণ হে, আমরা যদি দিন কাঙ্গাল বলে, দিন কাঙ্গালে বলে, আমরা যদি দিন ভিখারি বলে ভিখারি বলে, তোমায় সেবা দিতে না পারি কৃষ্ণ, তবে তুমি আমার জগতে দিন ভিখারি হয়ে কেন? হরে তুমি তবে শুধু ধনের দুলালিয়া, ধনের দুলালিয়া, ওহে কৃষ্ণ হে, কৃষ্ণ জানি না কবে আমি তোমার দর্শন পাবো। দর্শন পাবো। এমনি করে অনুরাগের ঘরে বসে আমার বিদুর পরাশরী কাছে। কৃষ্ণ কি আর ওই রাজকীয় খাবার ভক্ষণ করতে পারে গো? তাই সেই রাজকীয় খাবার ছুটে ফেলে দিয়ে চলে যাচ্ছে ওই বিদুর পরাশরী। আর পিছন থেকে দুর্যোধন বলছে, কৃষ্ণ তুমি ছুটে যাচ্ছ ওই বিদুর পরাশরীর ঘরে, যাদের ঘরে এক মুষ্টি অন্ন জুটে, তারা তোমায় কি সেবা দিবে? যাও যাও, দেখি তারা তোমায় কি সেবা দেয়। আমার এত সুন্দর রাজকীয় ভোগ তুমি ত্যাগ করে চলে যাচ্ছ। কৃষ্ণ আমার পিছনে শুনছে। আর এদিকে মা আমার পরাশরী ঘরে বসে কাঁদছে, আর বিদুর চলে গিয়েছে গঙ্গায় স্নান করার জন্য। পরাশরী ঘরে বসে হে কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়ে রাখছে, ভগবান যখন কাউকে মা বলে ডাকে গো, সেই মা ডাকের মধ্যে কতটা যে মধু ছড়ে। যাকে ভগবান মা বলে ডেকেছে সেই জানে। আমিও তো আপনাদেরকে মা বলে ডাকছি, বন্ধু ডাকছি, কিন্তু আমার সেই ডাকের মধ্যে কি কোনো মধু আছে? কিন্তু আমার ভগবান যখন ওই পরাশরীকে মা বলে ডেকেছে, পরাশরী আর ঘরে থাকতে পারলো না। আচার খেয়ে গিয়ে আঙ্গিনার মাঝে পড়েছে, বলছে কৃষ্ণ তুই এসেছিস বাবা, তুই এসেছিস বটে, কিন্তু বলতো আমি তোকে কোথায় বসছি? আমায় এমন ঘরে বসতে দিয়েছিস যে ঘরে আমি তোকে আশ্রয় দিতে পারি না, এক মুষ্টি সেবা দিতে পারি। তাই কি করেছে মা? পরাশরী ছুটে গিয়ে কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরে নিজের কোলে নিয়েছে,
নিজের শাড়ির অর্ধেকখানা শাড়ি ছিঁড়ে দিয়েছি, সেই ছিঁড়া শাড়ির আঁচলখানা পেতে দিয়েছি সেখানে কৃষ্ণকে বসতে। কৃষ্ণকে তার আসলের মধ্যে বসিয়ে দিয়েছি, কি সেবা দিবে পাচ্ছে না খুঁজি, তাই কৃষ্ণকে ফেলে রেখে ছুটে গিয়েছে ঘরে। ঘরে গিয়ে খুঁজে খুঁজে একটা পচা কলা পেয়েছে, তাই নিয়ে ছুটে এসেছে বাইরে কৃষ্ণকে সেবা দেবে বলে। ও মা, যখন পচা কলা খানা নিয়ে এলো, অনুরাগের প্রেম কথাটা বলল। যারা অনুরাগের ঘরে বসে কৃষ্ণকে ভালোবাসে তাদের মধ্যে ভালো মন্দ দেখবেন এই জাগতিক জগতে সংসারও আছে। কিছু কিছু ভক্ত আছে যাদের সংসার ভালো লাগে না, ঘরে ভালো লাগে। তারা কি করে গো, সদা সর্বদা কৃষ্ণকে খুঁজে পাবে বলে হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ছুটে বেড়ায়। কোথায় নিজের মতো মানুষ খুঁজে পাবে, ভক্ত সঙ্গ পাবে, সাধু সঙ্গ পাবে, তারা পাগল হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু বাবা, তারা তো এই জগৎ জগতের পাগল। আর আমরা কি করি, ওই ভক্তগুলোকে পাগল বলে তাদেরকে পাগল বলে রাখি। এরাই হচ্ছে কৃষ্ণ প্রেমের আসল পাগল। তো কি করেছে না, সেই পড়াশোনে বাবা কলা না দিয়ে কৃষ্ণকে কলার পচা খুশা খাওয়াচ্ছে। আর ওদিকে যখনই দেখেছে বিদুরের ঘরে কৃষ্ণ এসেছে, কে জানি কে গিয়ে ওই বিদুরকে গঙ্গার ঘরে গিয়ে বলছে, ও বিদুর, তুই এখানে স্নান করছিস ভাই, গিয়ে দেখ তোর ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর আমার এতটাই কাঙ্গাল ছিল, পথের ভিখারি ছিল, সে যে স্নান করার পর আরেকটি বস্ত্র পরিধান করতে এরকম বস্ত্র ছিল। হরিবল হরিবল একটি মাত্র বস্ত্র যখন স্নান করে সেটি উপরে খুলে রাখে, তারপর স্নানে নেমে যায়। যখনই শুনেছে তার ঘরে কৃষ্ণ এসেছে, কি করেছে মা, দিকে এদিকে ভিদিকে না তাকি বলছে, কৃষ্ণ সে আমার ঘরে এসেছে, তুমি সঠিকই দেখেছো ভাই। বলছে, হ্যাঁ বিদুর, আমি দেখে এলাম ওই পড়াশোনে মা তাকে সেবা দিচ্ছে। তাই কি করেছে না, আরে বিলম্ব না করে ওই উলম্ব অবস্থায় ওই বিদুর আজকে আমার তার কৃষ্ণকে বক্ষে নিবে ধরে হরিবল হরিবল ওই ঘরের দিকে ছুটে গিয়েছি। ওমা গিয়ে দেখছে পড়াশোনে মা আবার কৃষ্ণ
কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছি। তো বলছে পরাশরী, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার কৃষ্ণকে কলা না দিয়ে খোসা সেবা দিচ্ছ। ও বাবা, কৃষ্ণ আমার নয়ন ঝরে কাঁদছে আর বদনে যেন হাসছে। বলছে বাবা, মা না হয় আমাকে কলা না দিয়ে কলার খোসা সেবা দিচ্ছে, কিন্তু তুমি কি নিজের দেখে চেয়ে দেখেছ? কি বাবা, কি অবস্থা বলুন তো? পরনে তার কোনো বস্ত্র নেই, উলঙ্গ হয়ে কৃষ্ণকে দেখতে এসেছে। বলছে বাবা, তুমি কি নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো তোমার কি অবস্থা? বিদুর আমার নিজের দিকে তাকিয়ে কাঁদছে। বলছে হে কৃষ্ণ, হে এটাই আমার নতুন কি রূপে দেখলে তুমি? এই তো আমার সেই রূপ কৃষ্ণ। এটা কোন রূপ মা? যখন আমরা মারতে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna তো বলছে বিদুর বলছে কৃষ্ণ, এটা আমার নতুন কি রূপ দেখলে গো? এরূপ তুমি তো আমার আগেও দেখেছো, কেন কৃষ্ণ তোমার মনে নেই? যখন আমি মাতৃগর্ভে সপ্তম মাসে ছিলাম, সেদিন তুমি আমায় দর্শন দিয়েছিলে। কি বাবা দেয়নি? সেদিন আমাদের পরনে কোনো বস্ত্র ছিল গো। বলছে কৃষ্ণ, শুধু আজকে তুমি আমার এই রূপ আরো একদিন পাবে। যে এই দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যাবে, আমার এই মিথনে দেহখানাকে সবাই মরা বলে তুলসীর তলায় শোয়াইবে। ওই চিতায় আগুন দেওয়ার আগে একটি সাদা পাতলা বস্ত্র দ্বারা ঢেকে দিবে, কিন্তু যখন চিতায় আগুনে লাগিয়ে দেবে তখন বস্ত্রখানা টেনে দেবে। তুমি জানো কি কৃষ্ণ, এই রূপ আমার সেদিনও হবে। ওহে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমার তো কোনো বস্ত্র লাগে না, আমার তো কোনো কাপড় লাগে না, আমি তো সব শুনেছি তোমার ওই শ্রীচরণে। কি বাবা, আমরা কেউ কি সেই অনুরাগের ঘরে বসে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছিল? পারে। অনুরাগটা এমনই,
ভগবান কৃষ্ণকে, ওই সোনা কৃষ্ণ সোনাকে মা জাগতিক জগতের সোহাগায় গলানো যায়। যদি ওই কৃষ্ণ সোনাকে কেউ গলাতে চায় তবে ছুটে যাও ওই ভক্ত সঙ্গ মাঝে, সেই ভক্ত সঙ্গ মাঝে বসে ওই সাধন ভজন নবক দুইটি খুঁটির মাঝখানে ওই অনুরাগের ঘরে তাকে দিতে দিতে যদি কোনো ভক্ত নয়ন জলে কাঁদিতে পারে তবে ওই ভক্ত নিতাই গৌর বলে সেই গৌর সোনাকে গলাতে পারে। কি বাবা তাই না? তো সে আমার সেই গৌর সোনাকে সেই কৃষ্ণকে পেতে হলে অনুরাগের ঘরে তাপ দিতে হবে। তো বাবা সময় অনেক সংকীর্ণ, অনেক কিছু বলতে ইচ্ছে হয় কিন্তু পারছি না। তো তাই কি করেছে, আজকে সেই মহাজন যখনই দেখলো আমার সেই গৌরহরি সুরধরি গঙ্গার কুড়ে গিয়ে হরিনাম সংকীর্তন করছে, তাই এবার মহাজন বলছে কি, ওরে খেলায় খেলা আমার ঘোরা বলো যে খেলায় অভিনব খেলা গোড়া বর্ণনা পুনিলবি হরপ করে ভক্ত বন্ধু। আজকে আমরা ভাবছি কি যে গৌর আমার সুরধুনি গঙ্গার তীরে গিয়ে হরিনামের খেলা খেলছে, কিন্তু না মা, এটা হরিনামের খেলা নয় গো, এটা কোন খেলা? বলছে যে অতি গোপন খেলা, এ কথা যায় না গেলে পড়া না গেলে বলাই না বলা যায়, সবাইকে এই খেলার কথা বলা যায় না। বলছে আপনি আপন কথা না কইও যথাযথ আপনি আপন হইলে সবল। ভগবান কি করে মা, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন গৌর আমার প্রেম আলাপন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন কৃষ্ণ। দুইটি আলাপন কিন্তু দুই ভক্তকে নিয়ে করেছে। ও মা, যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছে সব গোপী কি এসেছিল ভাই? আসেনি। যারা ছিল ভজন সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, তিন ধরনের গোপীকে নিয়ে কিন্তু ভগবান আবার রাস করেছে। তো বলেছে আজকে যে হরিনামের খেলা খেলছে এটা তো এই হরিনাম নয়। ওমা, আমরা শাস্ত্রে শ্রবণে পড়েছি যে তোমরা হরিনাম কর, কৃষ্ণ নাম কর, কৃষ্ণকে পাবি, গৌরকে পাবি। কি বাবা, অনেকে তো হরিনাম কৃষ্ণ নাম করি, কি করি না? কেউ কি পেয়েছি? কারণ এটা এই হরিনাম। মহাজনে বলছে এই হরিনাম নয় গো, আরো হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে তোমায় সেই হরিনামের কাছে। তো সেই হরিনামের কাছে যেতে হলে তোমায় কোথায় যেতে হবে? এই সব গুরুচরণ আছে। কি বাবা, তাই না? তো তাই বলছে যে হরিনামের খেলা খেলছে আমার অতি গোপন। তো এমন সময় খেলা খেলতে খেলতে যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আমার গৌর হরি যে গোপনে আর বেলা নাই, তাই কি করেছে, আজকে মায়ের কাছে ফিরে যাচ্ছে। তাই মহাজন বলছে কি, ধুলোয় ধূসর অঙ্গ আর ধুলোয় ধূসর অঙ্গ
সদর দোহাই রাধা মোহন রাধা মোহন পদে পদ হরে রাম হরে বলো বলো তোহি আসরে হরে রাধা মোহন হলো কহি আসরে হরে রাম হরে বলো বলো তোহি আসরে রাধা মোহন হলো কহি আসরে রাধা হরে বলো বলো তোহি আসরে হরে রাধা মোহন কহি আসরে হরে বলো বলো তোহি